রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজ চলে এসেছি মাহেশের রথ দেখতে। শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম, সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাধারানী মাহেশ রথযাত্রার বিস্ময়কর বিবরণ নিয়ে গঠিত। আমরা জগন্নাথ বাড়ির মূল মন্দিরে প্রবেশ করছি। এখানে আমরা দেখছি গেটের সামনে অনেক বড় বড় গোপাল সেজেগুজে বসে আছে। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতর ঢুকছি। মন্দিরের ভেতর অনেক দেবদেবীর মূর্তি আছে। শান্ত জায়গাটা খুব ভালো লাগছে। মাহেশের রথের কথা সবার মনে পড়ে। অতীতে সে রমরমা না থাকলেও মাহেশের রথের মেলা আজও বাংলার অন্যতম জনপ্রিয় মেলা। আমরা সব মন্দিরগুলো ভালো করে ঘুরে দেখছি। খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এবার সমস্ত মন্দিরগুলো ভালো করে দেখছি এবং পাশে যেসব বিবরণ লেখা আছে সেগুলোও আমরা ভালো করে পড়ছি। খুব ভালো সব লেখা আছে, এগুলো সম্বন্ধে অনেক কিছু আমরা জানতে পারছি। এবারে সব মন্দিরগুলো আমরা ভালোভাবে ঘুরে এবার আমরা আসল মূল মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এবার মূল মন্দিরটা দেখো সবাই ভালো করে। জয় জগন্নাথ। এখানে সামনে মা লক্ষ্মী দেবী বসে আছেন জগন্নাথ দেবের অপেক্ষায়। তারপর আমরা মন্দির দেখে আমরা আস্তে আস্তে যাচ্ছি মেলার দিকে। খুব বড় মেলা, কোথা দিয়ে শুরু করব কোথায় শেষ করব বোঝাই যাচ্ছিল না। আমরা মাসির বাড়ি জগন্নাথ দেবকে দেখতে যাব বলে মেলার পুরো অংশ তুলতে পারিনি, কারণ সন্ধে হয়ে আসছিল। কিন্তু যেটুকু তুলেছি আশা করি সবার ভালো লাগবে। খুব সুন্দর ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, দেখে ভিডিও করে রেখে দিলাম। এটাই সবার ভালো লাগবে। দেখো তোমরা ফুলগুলো কত অপূর্ব দেখতে। এরপর রাস্তা দিয়ে একটু এগিয়ে এলেই আমরা মাসির বাড়ি দেখতে পাই। মাসির বাড়ির সামনেই রথ দাঁড়িয়ে আছে, বড় রথ। তারপর মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম, বোন সুভদ্রাকে দেখে মনে যে শান্তি পেলাম তা বোঝা যাবে না, সেটা নিজের অনুভূতি। ঠাকুরমশাই আমাদের তুলসী পাতা দিলেন প্রসাদ হিসাবে। আমার ননীসোনা আর রাধা মাকে জগন্নাথ দেবের কাছে পুরোহিত মশাই বসিয়ে দিলেন। ওরাও খুব খুশি। দেখো কত সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দেখলেই মন ভরে যাচ্ছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম রথের সামনে। কিছু সেলফি তুললাম, কিছু ফটো তুলে আমরা জিলিপি, মালপো, আইসক্রিম সব খেয়ে অটো করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। জয় জগন্নাথ। রাধে রাধে। ধন্যবাদ ভগবান, এত সুন্দরভাবে তুমি আমাদের দর্শন দিয়েছো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।